কিছু করার প্রয়োজন মনে করো নাই। দুলাল কিন্তু সাফ সাফ কইয়া দিছে, তুমি যদি এবার তার টাকা না বুঝাইয়া দাও তাহলে এই ভিটা মাটি সে একবারে লেখা নিব। তখন আমরা কি করুম? হ্যাঁ, একটাবার চিন্তা করছো এই শিয়ানা মাইয়া নিয়ে আমি কই যাবো? গাছতলায় গিয়ে খারাপো? যাও, একখান পোলা আছিল, তাও বিয়া করে বিদেশে গেছে। আমার হয়েছে যত পোড়া কপাল, কোনো দিকে আমার শান্তি নাই। আচ্ছা আব্বা, তুমি কও তো, তুমি এত টাকা নিয়ে কি করছো? হ্যাঁ, কি করছি মানে? কি করছি তা জবাব তোর দিতে হইব? সবকিছু জবাব চাস কেন? হ্যাঁ, আব্বা কই গেল? আব্বার বাড়ি তো খুঁজলাম, মাচানো খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, যদি আজকে ফর্ম ফিল আপটা না করতে পারি তাহলে তোমার পরীক্ষা দিতে পারবো না। ভালো লাগে না কিছু, কেমনি যে কি করবো। চাচা এই মুড়ে রাখলেই হইব, দাঁড়ান। বাবাজি। আবার কি হলো? ভাড়া তো 20 টাকাই দিছি। জি ঠিক আছে বাবাজি, ভাড়া 20 টাকায় দিচ্ছেন, কিন্তু আমরা যদি কয়টা টাকা বাড়ায় দিতেন। আরে চাচা, আমি যতবার এই জায়গায় আইছি 20 টাকা করে দিছি, কোন রিক্সাওয়ালা আমার মানে মুখের উপরে কথা কইতো না। আপনাদের মতো রিক্সাওয়ালা আসলে রাস্তায় তো রিক্সা চালান না, এটা একটা ধান্দামি করেন, টাকা ইনকামের ধান্দা। হ্যাঁ, রিক্সা তো চালান না, মানুষের কাছে সাহায্য চাওয়া। না বাজান, আসলে আমি ধান্দাবাজও না, ভিক্ষাও করি না বাজান। হয়েছে কি, আমার আসলে আমার একটা মায়া কলেজে পড়ে, আর কালকে পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট। আমি টাকা জমাইছি, 500 টাকা কম পড়ে যেতেছে। যদি আপনি একটু সাহায্য করতেন, আপনাকে মতো দিলদার মানুষের কাছে চাইতেছি, যদি দেন তাহলে আমার মায়ের লেখাপড়া